করা পুজো মোটামুটি ভালোই আছে। আসলে অনেকে একটু হয়তো ভয়ে ভয়ে ছিল, এই কারণে হয়তো এর জন্য হয়তো যাই হোক কোনো খারাপ কোনো ইয়া হয়নি, ভালোই আছে। এবার পুজো খুব ভালো কাটলাম, খুব আনন্দ করলাম, খুব এনজয়, ভালোই হইল, অসুবিধা হয়নি কোনো। আমার পূজা অনেক ভালো কেটেছে, আমি অনেক মজা করেছি পুজোতে। এবার ভালো তো গেলাম, তাই এমন পূজা কোনোদিন দেখি, খুব ভালো। 20-22টা মন্দির দেখছি, হ্যাঁ বেশি দেখিনি। এবার পূজাটা অনেক ভালো হয়েছে এর আগের বারের চেয়ে। দশমীতে ভালো লাগছে, সাজগোজ করলাম। এবার পুজো আমরা অনেক ভালো কাটিয়েছি, আর অনেক আনন্দর মধ্যে হয়েছে। আমার বৃষ্টি হয়েছে, আবার তারপরেও আবার ধরেন আকাশ পরিষ্কার হয়ে গেছে। এতে আমরা খুব আনন্দতে সবাই মিলে উপভোগ করেছি। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। আমার বিসর্জন মানেই দুঃখের একটা বিষয় থাকে আমাদের। আমরা এই 5 দিন পূজা যেভাবে পালন করলাম, তারপরে আজকে করুণ সুরে আমাদের বিদায় জানাতে হচ্ছে মাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই দশমী উৎসবকে আরো আনন্দময় করে তুলি। ইতিমধ্যে স্টেজে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্তর্ভুক্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। চলে আসুন। ইতিমধ্যে আমাদের বোয়ালিয়া থানা পশ্চিমের সভাপতি শামসুল হোসেন মিনু ভাই ইতিমধ্যে আমাদের প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে রাজশাহী বিভাগের যে সমস্ত জেলা আছে এবং জেলার অধীনে যে সমস্ত উপজেলার অধীনে ইউনিয়ন, ওয়ার্ড, পৌর ওয়ার্ড সকল জায়গাতে হাজার হাজার মণ্ডপ আছে, তার সমন্বয়ক হিসেবে এখানে আমাকে কাজ করার সুযোগ দিয়েছিলেন এবং আমরা খুব সুন্দরভাবে আমরা সকল এই রাজশাহী বিভাগের অধীনস্থ সকল মণ্ডপকে জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবী তারা সার্বক্ষণিকভাবে প্রোটেকশন দিয়ে
সহযোগিতা করেছে। এবং আজকে যে রাজশাহীতে মহানগরীতে যে এই যে মন্ডুদান স্কুলের সামনের এই যে পূজা বিসর্জন, যে সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব, যেটা সর্ববৃহৎ এই সনাতন হিন্দু সমাজের, সেই উৎসবে আজকে হাজার হাজার নরনারী হিন্দু ধর্মের তারা এখানে উপনীত হয়েছে এবং এখানে বিসর্জন পর্ব চলছে। এই 4টা দিন আমরা আমাদের দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করেছি এবং পাশে থেকেছি। আমরা এরকমই একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে সকল ধর্মের শ্রেণী পেশার মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, উপজাতি, সাঁওতাল, বিভিন্ন ধর্মমতের মানুষ একসাথে সহাবস্থানের মাধ্যমে বাংলাদেশের 55,126 বর্গমাইলের এই লাল সবুজের দেশকে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে, যেখানে কোনো হিংসা বিদ্বেষ, যেখানে কোনো হানাহানি, দলাদলি, যেখানে অন্য কিছু থাকবে না। রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত বোয়ালিয়া থানা পশ্চিম 12 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সনাতন ভাই ও বোনদেরকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। দুর্গা মায়ের আজকে বিসর্জন উপলক্ষে আমার 12 নম্বর ওয়ার্ড বিএনপির মন্ডুজান স্কুল মাঠে আজকে যে বিসর্জন কর্মসূচি চলছে, সেই স্বার্থে আমরা এই সপ্তমী, ষষ্ঠমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী শেষ করে এ সরকারকে ধন্যবাদ জানিয়ে, আরএমপিকে ধন্যবাদ জানিয়ে, রাজশাহী মহানগর বিএনপি ধন্যবাদ জানিয়ে 12 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শারদীয় দুর্গা উৎসবের এই যে আজকে দশমীর ক্রান্তি লগ্নে শেষ পর্যায়ে এসে আজকে এই ডিসিভিকে ধন্যবাদ জানিয়ে আমাদের 12 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন। গণতন্ত্রের অধিকার আছে, সবাই সুন্দরভাবে সবাই নিজের মতো করে পালন করবে। আগামীতে আমাদের দেশনায়ক বাংলাদেশে ফিরে আসুক, এটাই আমাদের কামনা। ওতে আনন্দের সহিত সনাতন ধর্ম ভাইরা আমার, তারা খুব আনন্দের সহিত আজকে শান্তি শৃঙ্খলাভাবে সুন্দরভাবে আজকে তারা আনন্দ উৎসব পালন করছে। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সারা বাংলাদেশে আমরা বিএনপির শৃঙ্খলা কমিটি করে, তাদেরকে স্বেচ্ছাসেবক কমিটি করে তাদেরকে আজ পর্যন্ত আমরা প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সহযোগিতা করে যাচ্ছি। এবং আমরা আশা করি সারা বাংলাদেশে অতীতের নাই, বিএনপি অতীতে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, এবারও ঠিক সেইভাবেই সনাতন ধর্মের ভাইদেরকে, ভাই ও বোনদেরকে সহযোগিতা করে আসছে। এবং আজকে যারা এখানে সুন্দর সুশৃঙ্খলভাবে এই দশমীতে এসছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা দেখছি অনেক আনন্দ, অনেক উৎসবে শারদীয় দুর্গা উৎসব পালন হচ্ছে এবং এবার 4টা পূজা মণ্ডপ বেশি হয়েছে। আরও আমরা বলতে পারবো যে সামনেবার আমাদের আরও বেশি হবে এবং আরও আমরা বেশি করে আনন্দ করে আমাদের এই সনাতন ধর্মাবলম্বীরা আমাদের এই উৎসব পালন করব। এই মুহূর্তকে আমরা সবাই আনন্দ উপভোগ করছি। এইখানে বাংলাদেশে আমরা আপামর জনসাধারণের মাধ্যমে আরও শান্তিপ্রিয় মানুষ, আমরা সব ধর্মের মানুষের এটা মিলন মেলা। এই মিলন মেলাকে আমরা সেটা স্বাধীনতা সার্বভৌমত্বের পরে বাংলাদেশের শারদীয় যে উৎসব হয়, এটা বড় উৎসব, ধর্মীয় সনাতন ধর্মাবলম্বীদের একটা বড় উৎসব। এই উৎসবটা শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করেছি। আমরা আগামী দিনেও এরকম বিগত দিনেও আমরা যেমন সহযোগিতা করেছি, আগামী দিনেও এই সহযোগিতা করবো বলে আমি বিশ্বাস করি। এই দুর্গা উৎসব, এই দুর্গা পূজাকে প্রতিমাকে বিসর্জন দেওয়ার জন্য আমরা একটি খুবই সুদক্ষ টিম তৈরি করেছি। আমাদের এই টিমটির মনিটরিংয়ের কাজ আমরা এখানে করছি। এখানে আমাদের সিটি কর্পোরেশনের আরও কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও এটা সুষ্ঠুভাবে করে যাচ্ছি এবং আগামীতে যেন আরও সুন্দর হয় সেই চেষ্টাটা আমরা করে যাব ইনশাল্লাহ। বিজয় দশমীর সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের 5 দিন দুর্গা পূজার পরে আজকে আমাদের শেষ দিন বিজয় দশমী দিয়ে আমরা দুর্গা পূজার শেষ লগ্ন এটা আর কি। আমাদের রাজশাহী সিটি কর্পোরেশন থেকে প্রতি বছরই এই শেষ দিনে এরকম একটা মানে মঞ্চ একটা রেডি করা হয়।